এই ইয়াজিদও যখন হত্যা হয়ে যায়, ইয়াজিদের হত্যার পরে ওই যে কুফা নগরীতে যারা ইনিয়ে বিনিয়ে চিঠি লিখত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, আপনি আসেন আমরা আপনার বায়াত গ্রহণ করব, তারা হায় হোসেন করে মাতম করতে শুরু করলো, শোক প্রকাশ করতে শুরু করলো। এই যে তাজিয়া মিছিল আমাদের বাংলাদেশের হস্তে দালানে যারা 400 বছর আগে থেকে এই কাজটা করে, ইরান, ইরাক, পাকিস্তান সহ গোটা দুনিয়ার অনেক দেশেই এই তাজিয়া মিছিল হায় হোসেন করতে শুরু করে। কালো জামা কাপড় পরবে, ঢোল তাবল বাজাবে, তারপরে তারা শোকে মাতম হয়ে যাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদের তামান্নায়। তারা হাতে ছুরি নিয়ে, তরোয়াল নিয়ে পিঠে শরীরে আঘাত করে। আত্মহত্যা করা তো মহাপাপ। ইচ্ছা করে আপনি আপনার কোনো অঙ্গ কেটে ফেলবেন, এটাও তো হারাম। তাহলে আপনারা কিসের ভিত্তিতে হায় হোসেন মাতম করতে গিয়ে আপনার শরীরকে রক্তাক্ত করে ফেলছেন? তাই যদি হয় তাহলে আপনাকে বলবো, বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণাধিক প্রিয় বড় নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 49 হিজরিতে তাকে যখন বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়, তাকে শহীদ করা হয়, তার শহীদি চেতনায় আপনারা তাহলে বিষ খাওয়া শুরু করেন। তা আপনারা তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর শহীদি ক্ষেত্রে আপনারা বিষ খেয়ে আপনারা তো মাতম করছেন না, শোক প্রকাশ করছেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তো জবাই করা হয়, জবাই করে শহীদ করা হয়, তা আপনারা শরীরে মারেন কেন? আপনারা মায়া দেখাতে গিয়ে যখন ইসলামের অপসংস্কৃতি আপনারা চালু করেন, তাহলে আপনারা গলায় কেন ছুরি বাঁধান না? মনে রাখতে হবে যে কারবালার প্রান্তর এটা মর্মান্তিক, এটা একটি ঐতিহাসিক বিষয় এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়াটা অত্যন্ত দুঃখজনক, ইতিহাসের অত্যন্ত বেদনা বিদগ্ধ একটি অধ্যায়। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কিন্তু এটাকে শহীদ দিবস হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা যুক্তিযুক্ত নয়। আপনি কেন শহীদ দিবস হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবেন? সারা পৃথিবীতে হায় হোসেন বলে এই যে মাতম বলে, এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদি বিষয়টাকে শহীদ দিবস হিসেবে যেন কারবালাকে যে প্রতিষ্ঠিত করার চেষ্টা। আমি যদি বলি যে 23 হিজরি 27 জিলহজ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে একেবারে নামাজের ইমামতি অবস্থায় তার নাভিতে এবং তার কাঁধে বিষাক্ত ছুরি দিয়ে 6টা আঘাত করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়। এত বড় নির্মম শহীদ হওয়ার ঘটনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তার বাড়ির দেয়াল টপকে 40 দিন অবরুদ্ধ রেখে তাকেও তো হত্যা করা হয় ছুরি দিয়ে। এবং এটা 35 হিজরির 18 জিলহজ, এরপরে 40 হিজরির 17 রমজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজের আগে তাকে তো ছুরি দিয়ে হত্যা করা হয়। উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়। ওয়াহশী নামের এক ব্যক্তি বিশ্বনবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে এমনভাবে শহীদ করে, কোরবানির গোশত যেইভাবে কেটে টুকরো টুকরো করে ওইভাবে নির্মমভাবে শহীদ করা হয়। তাহলে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সেই শহীদিটাকে, ওই তারিখগুলোকে সারা পৃথিবীতে যদি মাতম করতে থাকে, তাহলে শহীদ দিবস কি মাতম হওয়ার দিবস? মোটেই নয়। তাহলে কারবালার প্রকৃত শিক্ষা, 10 মুহররমের প্রকৃত শিক্ষা, পবিত্র আশুরার প্রকৃত শিক্ষা হচ্ছে বাতিলের সামনে মাথা নত না করে জালিম স্বৈরাচার, স্বৈরশাসক, জুলুমবাজ, খুন গুম ধর্ষণকারী, আয়নাবাজি, আয়নাঘর বাইনাঘর বানিয়ে যারা জালিম হয়ে যায় পৃথিবীতে যুগ যুগান্তর, ওই বাতিলের সামনে মাথা উঁচু করে কালেমার পতাকে ঝান্ডাকে উঁচু করবার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার নাম হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা। বাতিলের সামনে আপোষ না করা। दस्तो दस्ताए दरिया भी न सोरे हमने, बाहर जुल्मत पे गोरो को दरो दिए हमने। টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গের ঢেউ পাড়ি দিয়ে এই মুসলমানের আফ্রিকার ভূখণ্ডে কালেমার খচিত পতাকাকে পথ করে উড়িয়েছে। তাহলে কারবালার প্রকৃত শিক্ষাই হলো বাতিলের সামনে কোনো প্রেক্ষাপটে মাথা নত না করা। হক আজীবন জিতবেই। তুমি যত বড় জালিম হও আর স্বৈর শাসক হও,
পুরাতন স্বৈরাচার আর নতুন স্বৈরাচার, যত প্রকারের স্বৈরাচার ভবিষ্যতে হবে, সকল স্বৈরাচার আর জালিমদের জন্য একটা মেসেজ। এই পবিত্র আশুরার দৃপ্ততায়, ইমানি দৃঢ়তায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদি তামান্নায়, তার বাতিলের বিরুদ্ধে আপোষ না করে, জালিম ইয়াজিদের বিরুদ্ধে আপোষ না করে, বায়াত গ্রহণ না করে তিনি নিজের জীবনটাকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। এই শিক্ষাটাই হলো পবিত্র আশুরার শিক্ষা, 10 মুহররমের শিক্ষা, কারবালার প্রকৃত শিক্ষা। এটাই হচ্ছে চূড়ান্ত ইতিহাস। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস বুঝার তৌফিক দিন এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে একত্রিত করে দিন। এই গোল টুপি, লম্বা টুপি, চাপটা টুপি, বাঁকা টুপি, সোজা টুপি, এগুলো নিয়ে মতবিরোধ করা যাবে না। আপনি এগুলো নিয়ে মতবিরোধ করলে একটা সময় টুপি মাথায় দেওয়ার তো মাথায় খুঁজে পাবেন না, আপনার এই মাথায় তো কেটে ফেলবে জালিমেরা। হাত বুকে বাঁধবেন, নাভিতে বাঁধবেন না, এ নিয়ে আপনি নাটক করবেন, তার নামে ইসলামী বিভেদ তৈরি করা যাবে না এবং ঐক্য নষ্ট করার চিন্তা করা যাবে না। মুসলমানরা যদি আজও শাহাদাতের তামান্না নিয়ে যদি দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর জালিম আর স্বৈরাচারেরা কিয়ামত পর্যন্ত পদদলিত হবে, পদপিষ্ট হবে, তারা পরাজিত হবে। কালেমার খচিত পতাকা উড্ডীন হবে আকাশে, পথ পথ করে উঠতে থাকবে আজীবন। মুসলমানদের বিজয় সুনিশ্চিত, হকের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।